ও বাবাজি ভাইরা, ও মা বোনেরা, আবার আপনার দয়াল নবী মুস্তাফা বাবা হযরতে ওসমান গনিকে যেন ডাক দিচ্ছে, বেটা ওসমান, বেটা তুমি কোথায় আছো বেটা রে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে জানো আবার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও আমি ওসমান, আমি আপনার সম্মুখে উপস্থিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, বলুন না নবী গো, আমার জন্য কি পারমিশন আছে নবী গো? আমার জন্য কি হুকুম আছে নবী গো? নবী আমার যেন বলতে আছে, বেটা ওসমান, এই বেটা ওসমান, বেটারি আমি তো বদরের যুদ্ধে চলে যাব রে বেটা, দিন ইসলামের খাতিরে আমি যুদ্ধে চলে যাব। ও বেটা ওসমান, আমি তোমাকে আমি এই মদিনার মাটিতে রেখে যাচ্ছি রে বেটা। ওসমান, বিশ্বনবী আমার ওসমান গনিকে সম্বোধন করে বলতে আছে, বেটা আমি তোমাকে এই জায়গায় রেখে আমি বদর যুদ্ধে চলে যাব, আমি দিন ইসলামের কাজে চলে যাব বেটা রে। তবে আমার নবী যেন জর্জরিত হয়ে গেছে, কাতর কণ্ঠ স্বরে বলতেছে, নবী আমার বলতেছে, বেটা ওসমান, বেটা শোনো রে, আমার বিটি রুকাইয়া অসুস্থ রে বেটা। কে বলছে? আমার নবী বলছে হযরত ওসমান গনিকে, বেটা আমার বেটি অসুস্থ, অসুস্থ, এতটা অসুস্থ তো চলতে পারে না, ফিরতে পারে না, কথাবার্তা বলা দুঃসর হয়ে গেছে। বিশ্বনবী আবার চলো বাবা বলতে আছে, বেটা ওসমান, ওই যে দেখো, দেখতে পাও আমার বেটি রুকাইয়া এত বড় অসুস্থ রে, আমার বেটি রুকাইয়া কথাবার্তা বলতে পারে না। বাবা ওসমান, আমি তোমাকে জায়গায় আমার বেটির দেখভাল করার জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি বেটা রে, তুমি এই জায়গায় বসে আমার বেটি রুকাইয়া তুমি দেখভাল করো। হযরত ওসমান গনি যারা বিশ্বনবীর দরবারে জানো আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের প্রথম যুদ্ধে আজকে আমি ওসমান আমি যেতে পারবো না, আমি আজকে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। নবী গো, আমি যদি ওই যুদ্ধে গিয়া যদি আজকে আমি যুদ্ধ করতে করতে যদি মারা যেতাম, আমি শহীদের দরজা পেয়ে যেতাম। নবী গো, আমার খাতায় শহীদের পাতায় নাম খানা উঠে যেত। হতভাগা ওসমান, বাবারে আমার আপনার দয়াল নবী মুস্তাফা জানো বলতে আছে, বেটা ওসমান, আমি নবী মুস্তাফা, আমি তোমাকে কথা দিলাম বেটা ওসমান, তোমাকে যেতে হবে না রে, তুমি এই জায়গায় বসে আমার বেটির দেখভাল করো, আমার বেটির সেবা যত্ন করো রে। আমি নবী মুস্তাফা তোমার নাম খারায় আমি ওই যুদ্ধের পাতায় আমি মুজাহিদের খাতায় তুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী আমার হযরত ওসমানকে যা বলি রেখে বাবা আজকে মদিনা থেকে রওনা হয়ে যাবে।
হযরত ওসমান গানে যারা বাবা দুই চোখের পানি ফেলে জানো দুই চোখের পানি ঝরাইয়া জানো কাঁদতে আছে। আল্লাহ আজকে আমি ইসলামের প্রথম যুদ্ধে আমি ওসমান আমি আজকে সামিল হতে পারলাম না। মনের দুঃখ বাবা কাঁদতে আছে ওসমান দুই চোখের পানি ফেলে কাঁদতে আছে বাবা। এই দিকে নবী আবার সাহাবায়ে কেরামকে নিয়ে যেন রওনা হয়ে গেল। কিতাবের পাতায় লেখা আছে বিশ্বনবী আবার 313 জন সাহাবাকে নিয়ে বদর যুদ্ধে বাবা রওনা হয়ে গেছে। আমার নবী মুস্তাফা কি অবস্থায় আছে গো? আমার নবী মুস্তাফার অবস্থা কেবল দেখেন। যে ইসলামের দরবারে যে ইসলামের সুশীতল ছায়ায় আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমানেরা আমার নবী বলে, আমার নবীর সিরাতের দিকে তাকান, আমার নবী কি বলতে আছে। আমার নবী ওই কারবালার নয়, আমার নবী বদর যুদ্ধের প্রান্তরে 313 জন সাহাবাকে নিয়ে বাবারা এই দিকে নবী আবার জানো ওই ময়দানে পৌঁছে গিয়া জঙ্গ আরম্ভ হয়ে গেছে, ছেড়খানি হয়ে গেছে বাবা, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আর এই দিকে বাবা আজকে আমার আপনার দয়াল নবী মুস্তাফার বেটি লাডলি হযরত রুকাইয়ার যেন দিনের পর দিন শরীর খানা যেন খারাপ হইতে আছে। এতটা খারাপ হয়ে গেল, এতটা খারাপ হয়ে গেল, শেষ পর্যন্ত বাবা হযরত ওসমান গনি আপনার অর্ধাঙ্গিনীর মাথার পার্শ্বে বসে বসে যেন দুই চোখের পানি যারা ওষুধ ধরাতে আছে। নবী আমার যুদ্ধ করতে আছে বাবা, যুদ্ধ চলতে চলতে যুদ্ধ বন্ধ হয়ে যায়, যুদ্ধ থেমে যায় বাবা রে। কিন্তু এই দিকে বদিরায় হযরত রুকাইয়ার অসুখ ভালো হয় না। আমার নবী সেই জায়গা থেকে নবী সংবাদদাতা গায়েব দাতা নবী নবী আবার জানতেছে আবার বেটির অবস্থা খারাপ ভালো নয়। বাবারে আজকে আপনার ঈশ্বর চাবিরে আর কোনো বাবা আর যদি অসুস্থ থাকে, বাবা যদি বাইরে চলে যায়, কোনো কাজে চলে যায়, বাবারে কোনো কাজে মন লাগবে না, মন বসবে না, ওই মেয়ের দিকে সর্বক্ষণ লক্ষ্য রাখবে, ওই স্মরণ থাকবে বাবারে। এই দিকে নবী আমার এই দিকে রুকাইয়াকে যেন স্মরণ করতে আছে। নবী আমার গায়েবের দাতা সংবাদদাতা নবী আমার যেন দেখতে পাই এই দিকে হযরত ওসমান গনি বাবা যেন রাতের পর রাত দিনের পর দিন অতিবাহিত হওয়ার পর এমন একটা পরিস্থিতি চলে আসলো বাবা, যেই পরিস্থিতিতে যেন দুনিয়া ছেড়ে চলে যাবে। হযরতে রুকাইয়া যেন আর মুখে কোনো কথাবার্তা বলতে পারে নাই, ইশারা যেন চক্ষু মোবারকখানা যেন দুই ডোকের পাতা যেন খুলতে আছে চট চট করে বাবা। এই দিকে ওসমান গনি যেন বলতে আছে, ও আমার অর্ধাঙ্গীর সহদরবারে, ও রুকাইয়া কথা বলো না রে, আমাকে যে আমার জিম্মা বাড়িতে আমার নবী মুস্তাফা তোমার দিয়ে গেছে। বাবাজি ভাইরা, বাবুরা, ওসমান গনি যারা নিজের অর্ধাঙ্গীর স্ত্রীর মাথার পার্শ্বে বসে গেছে বাবা, দুই চোখের পানি ফেলে দিয়া কাঁদে। আজকে রুকাইয়া কথা বলো না রুকাইয়া রে, আজকে তুমি কথা বলো না কেন? আমার নবী মুস্তাফা আমার জিম্মা বাড়ি দিয়ে গেছে রে বিবি। ও বিবি, আজকে আমি তোমাকে যদি সঠিকভাবে তোমার খিদমত না করতে পারি বিবি রে, আমার নবীকে কেমন করে আমি মুখখানা দেখাবো রে বিবি। রুকাইয়া যেন মৃত্যু শয্যায় শুয়ে গেছে, হাতগুলো লম্বা হয়ে গেছে, পা লম্বা হয়ে গেছে বাবারে।
হযরতে উসমান গনি জানো বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে জানো স্ত্রীর মাথার পাশে বসে কাঁদছে। আল্লাহ, আমি আমার নবীকে কথা দিয়েছি, আমার নবী মুস্তাফারে আমি জবান দিয়েছি, আজকে আমার নবী মুস্তাফার বেটি আমার স্ত্রী রুকাইয়া এতটাই অসুস্থ যে আর যেন কোনো কথাবার্তা বলতে পারে না। দিনের পর দিন এতটাই শরীর খারাপ হয়ে গেছে, মৃত্যুর শয্যায় হযরত রুকাইয়া আর কথা বলতে পারে না। কিতাবের পাতায় লেখা আছে রে বাবা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বিবির পাশে বসে কথা বলতে আছে। বিবি কথা বলো, চোখের পাতা খুলো না বিবি রে, দেখো না আমি তোমার স্বামী সওহার সরতাজে আকা জান্নাত, আমি তোমার স্বামী বলতেছি বিবি রে। বিবি বিবি কথা বলো, দেখো আমারে আমি তোমার স্বামী, তোমার মাথার পাশে কিন্তু বাবারে হযরত রুকাইয়া কোনো কথাবার্তা বলতে পারল না। শেষ মুহূর্তে বাবা আস্তে আস্তে করে দুই চোখের পাতা যেন হযরতে রুকাইয়া যেন বন্ধ করতে আছে বাবা। এইদিকে স্বামী, এইদিকে যেন মাথার পাশে বসে যেন দুই চোখের পানি ফেলতে আছে। হযরতে উসমান গনি কাঁদে, আমার নবী মুস্তাফা রে আজকে ওই বদরের যুদ্ধে কাঁদে, তুই চোখের পানি নবী আমার ফেলতে আছে বাবা। আজকে চিরদিনের মতো আজকে আমার নবী মুস্তাফা গায়েবের দাতা সংবাদদাতা নবী যেন দেখতে পায় তিনার অর্ধাঙ্গিনী তার সহধর্মিনী, তিনার সহধর্মিনীর কলেজা টুকরা রুকাইয়া আস্তে আস্তে করে যেন হযরত উসমান গনির হাতখানাকে যেন ঢিল করে দিচ্ছে বাবা। হাতখানা যেন ঢিল ছেড়ে দিচ্ছে, হাতখানা যেন লম্বা হয়ে হয়ে যায় বাবা। হযরতে আমার আপনার দয়ার নবী মুস্তাফা গায়েবের দাতা সংবাদদাতা নবী সমস্ত দৃশ্য যেন বাবা দেখতে আছে। এই দিকে বাবা ওই যুদ্ধখানাতে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 ফেরেশতাকে পাঠিয়েছিলেন আমার নবীর মহব্বতে, আমার নবীর খিদমতে বাবা। মুসলমান বাবাজি ভাইরা, যেই নবীর শান, যেই নবীর মান আমাদের হলো পূর্ণাঙ্গ ঈমান, ওই নবীরই যদি আজকে যদি কোনো জিনিসে ত্রুটি হয়ে যায় বাবা, এই নামাজ রোজা হজ যাকাত কিছুই লাগবে না। জোরে বলে জি বাবা। এই নবীর নামটাই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ঈমান। জি, এই নবীর নাম আমি নামাজ পড়ছি, রোজা রেখেছি, হজ যাই, যাকাত দিলাম, তবে মুসলমান আজকে যদি পূর্ণাঙ্গ যদি মুসলমান যদি হতে চাই তো আমি একটাই কথা বলবো, নবী মুস্তাফার নামে জি হ্যাঁ কোনো বিয়াদবি করিয়েন না। জি, যত পারেন বেশি বেশি করে নবীর নামটাতে ভালোবাসেন। তার জন্য তো শায়ের বলছে, রোনে को हंसाने आए गिरते को उठाने आए हैं। জোরে বলেন। আমার নবীর আশাটা হচ্ছে একটা রহস্য, আমার নবীর যাওয়াটাও হচ্ছে একটা রহস্য, আর রহস্যতেই লুকিয়ে আছে কামিয়াবি। জি হ্যাঁ, এই রহস্যতেই লুকিয়ে আছে কামিয়াবি। তো সময় পেলে আমি জালসার ধারাতে আমি কিছুটা বুঝাবো আপনাকে, আমি বেশি জীবনী শোনাবো না, আমি শুধু এই মাজমাটাকে সামনে রেখেই আমি এই ওয়াকিয়াটা নিয়েছি। আশাটা হচ্ছে একটা রহস্য, যাওয়াটাও হচ্ছে একটা রহস্য। তার জন্য আমার নবীর শান একজন শায়ের কলম উঠিয়ে কবি এই মতন কলি লিখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রনে কো খাসা
वो कौन, वो कौन, वो कौन, तू है आमिना का लाल, तू है आमिना का लाल। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু একমাত্র এসে তো আমরাকে উঠানোর জন্য, জি হ্যাঁ, আর যদিও অগ্রিম ভাগে চলে গেছে তো আমাদেরকে সামলানোর জন্য বাবা। জি ইনশাআল্লাহ আপনাকে বলবো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা রাবি বর্ণনা করে, জি হ্যাঁ, যে আজকে সেই নবীর নামটাই হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। যখনই কোনো বালা মুসিবত আপনার চলে আসুক না কেন, ঈমানটাকে মজবুত রেখে, জি হ্যাঁ, ওই নবীর নামটাকে একবার দিলে জপতেন, জি হ্যাঁ ইনশাআল্লাহ কসম খোদার খেয়ে বলছি হাজারো সাইক্রো মৌলবীর জামাত আপনার ফেল হয়ে যাবে। আপনার একজনেরই টাকা রাসূলুল্লাহর নামটাই আপনার জন্য বেড়া পার করে দেবে। জি হ্যাঁ, আমরা 10 জন 20 জন মুসাল্লিগণ আমরা অনেক দেখতে আছি, কিন্তু কসম খোদার ঈমান ঠিক করে যদি আপনি একজনই যদি চান, একজনেরই দোয়া কাফি আছে, একজনের জন্যই। আমার আপনার দয়াল নবী মুস্তাফা বদর যুদ্ধে, জি হ্যাঁ, যুদ্ধের জয়ের স্লোগান দিয়ে দেখেন ইসলাম, যে ইসলামের নেতা, যিনি ইসলামের প্রতিষ্ঠা, হ্যাঁ সেই নবীকে দেখেন একদিকে ইসলামের যুদ্ধের জয়ের স্লোগান বাতিলের সঙ্গে লড়াই করে, আর একদিকে মদিনায় হচ্ছে শোক ছেয়ে গেছে, শোকের ছায়া ছেয়ে গেছে। আজকে তিনার মেয়ে রুকাইয়া ইন্তেকাল করেছে। আচ্ছা বলেন আপনার এই অবস্থা হলে কেমন হতো? হযরত আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের স্লোগান, জয়ের স্লোগান নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে, মালে গলিমাত নিয়ে বাবারে মদিনার মাটিতে আসছে। মদিনার মাটিতে যেমনই আসা, জি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আগে থেকেই বলছি আমার নবী জানতেন, কিন্তু এখানে একটা লজিক আছে। লজিকটা ছিল এটাই, যেটা আল্লাহ রাসূলকে যেটা বলাতেন সেটাই বলতেন, তার আগে কিছু তিনি বলতেন না। আপনার প্রশ্ন উঠবে, আপনার জাগ্রত হবে প্রশ্ন যে নবী যদি গায়েব জানতো তাহলে বদর যুদ্ধের ওখান থেকেই তো সমস্ত কিছু জানতে পেরেছিলেন, তাহলে নবী কেন এই জায়গায় এসে এতক্ষণে চোখের পানি ফেলছেন? কথাটা বুঝে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেটা আল্লাহ বলাতেন, যে সময় বলাতেন সেই সময়টাই বলতেন। আমার নবী নিজের ইচ্ছাকৃতভাবে কখনো কোনো জায়গায় কোনো কথাবার্তা বলেন নি। আল্লাহ যখন চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেইভাবে রাসূলকে বলিয়ে নিয়েছেন। আর রাসূলুল্লাহর মুখ থেকে যেই বার্তাগুলো আজকে আমাদের মাঝে, সেটাকে আমরা হাদিসে পরিণত হাদিস বলে আমরা জানি, রাসূলের জবান থেকে, তাই না? তো আজকে মুসলমান রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরজমিনে যেমনই কদম রাখলেন, এ মদিনাবাসী তোমরা আমার জন্য কি সুখবর রেখেছো, কি খবর নিয়ে আসছো, দাও আমাকে খবর দাও। কে বলছেন নবী? আবার যেমনই বলেছে বাবা, ও বাবা যে ভাইয়েরা মা বোনেরা, নবী আবার যেমনই বলেছিল মদিনাবাসী আমার জন্য কি সংবাদ আছে, আমার জন্য কি সুসংবাদ আছে দাও। আজকে নবী মুস্তাফা যারা বাবা যেমনই মদিনাবাসীকে সংবাদটা দিয়েছে বাবা, মদিনাবাসী শোনো, আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আজকে যুদ্ধে জয় করে, আমি যুদ্ধে জয়ের স্লোগান দিয়ে আমি আজকে 100 জনকে আমি জাহান্নামে পাঠাইয়া আমি মালে গনিমত দিয়ে আমি মদিনা তোমাদের কাছে পৌঁছে গেছি। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনাবাসী তোমরা কি সংবাদ দেবে আমাকে?
যা বলে বলা বাবা, মদিনাবাসী সমস্ত মদিনার লোকেরা যেন মাথা খানা যেন ঝুঁকিয়ে নিয়েছে জমিনের দিকে, যেন চোখেরও পারে থামে না বাবা। আমার নবী মুস্তাফা বলছে গো, আমার বেটা ওসমান কোথায়? ওসমান রে, ওসমান বেটা তুমি কোথায়? আমার নবী গুটি গুটি পায়ে জানো বাবা মদিনার গলি গলি হাঁটতে হাঁটতে বাবা জানো, হাঁটতে হাঁটতে জানো ওই কবরস্থানের পাশের দিকে জানো চলে গেছে গো। এই দিকে বাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা নিজের অর্ধাঙ্গিনী স্ত্রীর লাশ খানাকে নিয়ে বাবা গোসল বাড়ি করিয়া কাফন দাফন করিয়া জানাজা পড়িয়া ওই কবরে নামিয়ে দিয়েছে, পাটাতন বিছিয়ে দিয়েছে গো। আর এইদিকে নবী আবার যেন দূর থেকে ডাকা ছেড়ে দিয়েছে, ওসমান বেটা ওসমান, যেমন বেটা ওসমান বলে ডেকেছে মা। হযরত ওসমান গনির অন্তর খানা ফেটে গেছে, বুক খানা ফেটে গেছে, কলেজা খানা জানো ফেটে গেছে গো। আল্লাহ, আমি আমার নবী মুস্তাফাকে আমি কেমন করে আমি বলবো গো, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে চিরদিনের মতো দুনিয়া ছেড়ে চলে গেছে নবী গো। হযরত ওসমান গনি দুই চোখের পারে জ্বালা ঝরাইতে আছে গো। নবী আবার বলতেছে বেটা তুমি কিসের জন্য দুই চোখের পানি ঝরাইছ? আল্লাহ সবাইকে একদিন এই মতন করে দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে রে বেটা। বেটা বেটা ওসমান তুমি দুই চোখের পানি মুছে দাও। বিশ্বনবী আবার বিটির রুকাইয়ার লাশ আর জীবন দেখতে পেল না রে। আমার নবী মুস্তাফা হযরত রুকাইয়ার চেহারা খেলা দেখতে পেল না। দূর থেকে দাঁড়িয়ে কাঁদে নবী আবার আরো সান্ত্বনা দেয়, বেটা ওসমান রে আর কাঁদতে হবে না রে, তুমি কি আল্লাহর বার্তা শুনো নাই রে? তোমার কাছে কি আল্লাহর বার্তা পৌঁছায় নাই রে? আমার নবী মুস্তাফা বলতেছে রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বলতে আছে, বেটা ওসমান, বেটা ওসমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রে, অবশ্যই আল্লাহ যারা পৃথিবীর বুকে সবর করবে রে, ধৈর্য ধরবে রে, আল্লাহ পাক ওই বান্দার সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বাবা আমাদের যখন কেউ ইন্তিকাল হয়ে যায় আমরা পাড়া পড়োশি মিলে সকলে মিলে সেখানে গিয়ে বলি, মা বাপ ভাই সন্তান ছেলে সবুর করো সবুর করো সবুর করো। আমরা সান্ত্বনা দিই, মা তোমার মা চলে গেছে, বাবা চলে গেছে, সবুর করো, একদিন তোমাকেও চলে যেতে হবে, বলি না বাবা? আজকে আমার কালকে আপনার এই মতন ধারাবাহিক লেগে আছে। জি হ্যাঁ, তো সবাইকে চলে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আমি তাদের সঙ্গে আছি যারা সবুরকারী, যারা সবুর করে। হ্যাঁ, আমাদের নামাজ পড়তে বসে তো ধৈর্য নাই, হ্যাঁ
নামাজ পড়তে বসে আমাদের ধৈর্য নাই। যে নামাজে আল্লাহ পাকের হাবিব যেই নামাজ আমাদের জন্য পরিচয় দিয়েছে, সালাতের নামাজের জি জান্নাতের চাবি দিয়েছে, যেই নামাজকে নামাজের সুতুন বানিয়েছে, মিরাজ বানিয়েছে, আজকে সেই নামাজ আমরা মুসলমান পড়ে আমরা শান্তি পাই নাই। যখনই নামাজে তাড়াহুড়া করি, একটু সময় খুতবাতে পার হয়ে গেলে মৌলবীর উপরে বিচার বসে যায়। কথা ঠিক না বে ঠিক বলছে? আরে ঈমান কি এক তরফ দিয়ে ঈমান হয় না? চতুর্ভুজ থেকেই পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভকে যদি ভেঙে দেন তো ঈমান থাকবে? হ্যাঁ, তো আজকে আমাদের মাঝে কেমন হয়েছে? আমাদের মাঝে আজকে আমরা চারটাকে নয়, আমরা সামনেরটাকে শুধু দেখি, বাকি আমাদের কোনটা কি হলো ওটা দেখা নাই। নামাজ পড়তে হবে বলেছে, পীর সাহেব বলেছে নামাজ পড়বে, কিন্তু মাকে দেখবে না। এটা তো হলাহল হচ্ছে। আর এখনকার এটা এই নয়, জালসা শুনেন। এবার জালসার দিকে ঢুকবো আমি। কেন যে রুকাইয়াকে ওখান থেকে দফন করে এবার জালসাতে যাব, কেন যে আমার নবী মুস্তাফার আজিম পায়গাম আছে, পায়গামটা এখানে মিল আছে। জি হ্যাঁ, দেখেন আজকে আমরা নামাজ পড়ছি, পীর সাহেব আসলে পীরের জন্য একটা বাড়ি ঘর তৈরি করছি, একটা ঘর পীরের জন্য, একটা ঘর পাথর দিয়ে। একটু হ্যাঁ কিনা বলেন না। আপনাদের দিকে হয় না, কিন্তু আমাদের দিকে বেশি হয়। আপনাদের দিকে হয় কেন জানি না। পীরের জন্য কার? আমার বক্তব্য সবাই শুনুক আর শুনবে ইনশাআল্লাহ। গোলামানে মোহাম্মদ জান দেনে সে হিডারতে, যারা নবীর সচ্চা আশিক হবে এরা দুনিয়ার পাওয়ারকে ভয় করে না। কেন যে মৃত্যু অপরিহার্য, সত্য, একদিন মরতেই হবে, আজকে নইলে কালকে যেতেই হবে। যে মত থেকে ছুটকারা পাওয়া যাবে না, তাহলে আমি আর আপনি আছি কোথায়? কেন আমি দুনিয়ার পাওয়ারকে ভয় করব? আমি বলতে চাইছিলাম পীরের জন্য পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে পীরের জন্য ঘর। আর ওয়ারি মাকে দেখেন, আরে মোটা বুদ্ধে রে, আর কি বলবো, ভাষাও ঢোঁড়া পাই না রে। তুই যেই ঘরটাতে তোর হুজুরকে বসালি না, তোর হুজুরটাও টাকা খাওয়া হুজুর রে, ওই হুজুরকে ধরে তোর জান্নাত হবে না রে। সুন্নি খালি বললে হয় না, যেই পীর টাকা খায় সেই পীর আমরা মানি না। আমার ফতোয়ার অত দরকার নাই,